আজকে আমি বানাতে যাচ্ছি হলো জাপানিজ মোচি উইথ অ্যাপেল। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি চিনি, তারপর দিয়ে দিচ্ছি দুধ। এইগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মেল্ট করা বাটার। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিলাম। এদিকে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটাকে। এইবার ভালোভাবে নাড়াতে থাকবো। লো ফ্লেমে বসিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে একটা ডোর মতন বানিয়ে নেব। সুন্দর একটা ডো হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। কিছু সময় জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইখানে নিয়েছি হলো দুটো আপেল। আপেলগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি মিক্সিং জার, এর মধ্যে ঢেলে দেব। তারপর এগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। নিয়ে নিলাম চালনি, এর মধ্যে গ্রাইন্ড করে রাখা অ্যাপেলগুলোকে ঢেলে দেব। ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে অ্যাপেলের টুকরো থেকে না যায়। দেখুন সুন্দরভাবে চালা হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যানে জল দিয়ে দিলাম চিনি। চিনিগুলোকে ভালোভাবে মেল্ট করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা অ্যাপেল। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে বসিয়ে রাখবো। এদিকে নিয়েছি হলো জল আর কর্নফ্লাওয়ার, এগুলোকে গুলিয়ে অ্যাপেলের পেস্টটার মধ্যে ঢেলে দেব। তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। আপেলের জেলি রেডি, নামিয়ে নিলাম। এদিকে ঢাকাটা তুলে নিলাম। চালের ডোটা বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এইবার একে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এইবার ছোট ছোট টুকরো করে নেব। তারপর ভালোভাবে গোল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চেপে গোল আকারে একটা শেপ দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম। ক্রিম দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অ্যাপেলের জেলি। উপর দিয়ে আবার ভ্যানিলা ক্রিম দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। আজকে আমার জাপানিজ মোচি উইথ অ্যাপেল রেসিপি রেডি। আর আমার এই রেসিপির ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর ভালো খারাপ কী হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।